হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। কালকে একটা বিশেষ দিন আছে আমাদের বাড়িতে, তো তার জন্য এই ভিডিওটা করা। তো কালকে দিনটার জন্য আজকে থেকে ভিডিওটা করছি, তার কারণ আছে, পরে সব কিছুই বলছি। তো এখন বাজে ঘড়িতে 6:30। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। এখন আমি দোকানে যাব, কিছু জিনিস কেনার আছে। তো জিনিসগুলো কিনে নিয়ে এসে আজকে একটা জিনিস বানাবো, মানে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা কীরকম হবে, সব কিছুই তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আর কালকে যে বিশেষ দিনটা তোমরা আজকেই জানতে পারবে কি বিশেষ দিন। তো চলো আগে দোকানে যাই, দোকানপাটটা করে আসি, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। ওকে, তো চলো যাওয়া যাক। সো আমি দোকান থেকে চলে এসেছি, জিনিসপত্র নিয়ে এসেছি। এখন আমি গোছাবো আর রেসিপিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করে দিই, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল দোকান থেকে আসতে, এত ভিড় ছিল দোকানে। তো চলো স্টার্ট করি, ঠিক আছে? একে একে করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমি মানে ঠিকঠাক বানাতে পারি না, তাও মোটামুটি বানাই, দুবার বানিয়েছি, তাও ভালো হয়েছে মোটামুটি। আর এটা মার থেকে শিখেছি আমি এই রেসিপিটা, তো মাকে জিজ্ঞেস করে পরেই বানাবো। তো এখন স্টার্ট করি, ঠিক আছে? তো আমি এখানে সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল মানে রিফাইন তেল, ডিম নিয়ে নিয়েছি দুটো, এখানে একটা পাত্র নিয়েছি, বাটার পেপার, কেক প্যান, আর এখানে সব ময়দা, এই ভ্যানিলা এসেন্স রয়েছে, চিনি রয়েছে, সব কিছু রেডি করে নিয়েছি একবারে, যাতে সুবিধা হয় আমার কাজটা করতে। তো চলো স্টার্ট করি। তো তোমরা বুঝতেই পারলে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, কালকে বিশেষ দিন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার বরের বার্থডে। তো ওর জন্য একটা সারপ্রাইজ কেক বানাচ্ছি। তো জানি না কীরকম কতটা আমি সাকসেস হব। মা যা যা বলেছে সেইগুলোই জিনিসগুলো রেডি করেছি, যেরকমভাবে বলেছি সেরকমভাবেই বানানোর চেষ্টা করব। তো দেখো সব রেডি করেছি, স্টার্ট করি। ওকে, তো আমি একে একে করছি আর তোমাদের বলছি, জানি না ঠিক হচ্ছে কিনা। প্রথমে মা বলেছিল ময়দা নিতে, তো ময়দাটা আমি নিয়ে নিই। তো আমি এই বাটিটা নিয়ে এসেছি, তো এই বাটির মাপ করেই আমি দুবার দেব। দেখো এই বাটি পুরো একদম সমান সমান করে নিয়েছি। তো এই বাটি এক বাটি দিলাম, আর এক বাটি দিলাম। ওকে, তো বাটি দু বাটি ময়দা দিলাম। তো হ্যাঁ, আর চিনিটাও দেবো, বেশি না মিষ্টি ভালো লাগে না, তো তার জন্য আমি চিনিটা এক বাটি দেবো। তো এই এক বাটি হচ্ছে চিনি দিলাম এখানে। হ্যাঁ, দুধ দিতে হবে, এই বাটি করে মেপে মেপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাটির এক বাটি দুধ দিলাম। আগে আগে এই গুঁড়োগুলো মিশিয়ে নিই, ঠিক আছে? নাহলে অসুবিধা হবে না। এটা উইক্স নিয়েছি, করে মিশিয়ে নিই। দাঁড়িয়ে বললে আবার গলা যাচ্ছে ভিডিও থেকে, ঠিক আছে? যাই হোক, মিশিয়ে নিলাম। হচ্ছে কি, বেকিং পাউডার 1 টিস্পুন এরকম দিতে হবে। দাঁড়াও, একটা স্পুন, এই স্পুনটা নিয়ে এসেছি, তো স্পুন মেপে দেবো। এটা 1 টেবিল স্পুন। এটা কি, বেকিং পাউডার 1 টেবিল স্পুন। এতটা দিয়ে দিলাম বেকিং পাউডার। আর বেকিং সোডা বলেছে একদমই কম দিতে, পিঞ্চ মতন। হ্যাঁ, এটা সোডা, তো এটা একদম পিঞ্চ মতন দিতে বলেছে, আমি চামচ দিয়ে উঠাচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদমই অল্প দিচ্ছি, এটা ভালো করে মেশাতে হবে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে করে। মা বলেছিল একটু একটু দিতে আর একটু একটু করে ঘোরাতে, যেমন 2 হাত দিয়ে লাগাতে হবে। দিয়ে দিলাম, যাই না কতটা করে। এত খাটনি কে করবে? আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিচ্ছি, একটা ডিমই দিচ্ছি আগে। আগে একটা ডিম দিয়ে দেখি কিরকম হয়।
মা বলছে এইটাতে বিশাল খাটনি হয়, তো আমি এটা ভালো করে নিই। দাঁড়িয়ে ছাড়া আমি পাচ্ছি না। একটু তেল মেশাবো, যাই হোক আমরা জানা, হ্যাঁ একটু তেল মেশাবো আর এটা ঘোরাতে থাকবো, ঠিক আছে। এটা দেখো এখন এই পজিশনে আছে, তো আমার এটাকে পুরো একদম মিহিয়ে করতে হবে। তো এটা আমি করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো অনেক কষ্ট করার পর শেষমেশ দেখতে পাচ্ছ কি স্মুথ হয়ে গেছে। তো এরকম হবে, মা বলেছিল তাহলেই ঠিক হবে। তো এটা তো হয়েছে। এবার ভ্যানিলা এসেন্সটা দেবো 1 চামচের মতন দেবো, ঠিক আছে। 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন বেশি হয়ে যাবে, যাই হোক এটা এতটুকু দিচ্ছি, ঠিক আছে। 1/2 চামচ মতন দেবো, নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্মুথ ব্যাটার হয়ে গেছে। তো এটা রেখে দিচ্ছি আলাদা। আর এখন আমি প্যানটাকে রেডি করে নেবো। তো এটা আমি মিডিয়ামটা নিয়েছি, ওটাকে ভালো করে অয়েল দিয়ে গ্রেস করতে হবে। আর এটা হচ্ছে বাটার পেপার, ওটাকে সেট করে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমি এখানে অনেকক্ষণ আগে থেকে, প্রায় 10-15 মিনিট আগে থেকেই আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখিয়ে দিচ্ছি তোমাকে, বাবা প্রচুর গরম, তাপ বেরাচ্ছে। তো আমি নিচে এখানে লবণ দিয়েছি আর এখানে স্ট্যান্ড দিয়েছি কড়াইটার মধ্যে, আর এটা ঢেকে রেখেছি। আর ব্যাটারটা হয়ে গেলে, সেট হয়ে গেলে তো ওটার মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। চল, তো আমার এই কাগজটা কাটা হয়ে গেছে। আমি এখন অয়েল গ্রেস করে এটাকে লাগিয়ে দেবো। প্রথমে এটার মধ্যে অয়েল লাগাবো, এরকমভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটার পেপারটা দিচ্ছি এরকমভাবে, লেখা দিকটা দেবে না, উল্টো দিকটা দেবে, হ্যাঁ। দিয়ে দিলাম, এটার ওপরে একটু অয়েল দিয়ে দিলাম, আর এটা চারপাশে লাগিয়ে দিচ্ছি। আর একটু অয়েল লাগিয়ে দিচ্ছি চারপাশটায়, যাতে কেকটা ভালো করে হয় আর চারপাশে না চিপকায়, তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। অনেকে এগুলো বাটার দিয়েও করতে পারে, বাট আমার বাটার একদমই পছন্দ না, তো তাই জন্যই আমি তেলটা দিয়েই করছি। তো এরকম হলো। এবার এটার মধ্যে আমি ব্যাটারটা দেবো, আরেকবার ভালো করে ই করে চেক করে নিই। তো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এখানে, আর এখানে একটু ড্যাব করতে হবে যাতে এই বাবলসগুলো না থাকে। তো এটা আমি সাইড করে রাখছি। আর এটা হচ্ছে ডার্ক চকলেট, তো এটার মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেবো ডার্ক চকলেট। কঠিনতম কাজ। দেখো এরকম গুঁড়ো আছে, তো আমি এগুলোই দিয়ে দেবো। এরকম হয়েছে, এইগুলোকে গ্রেট করে নিয়েছি, তো এগুলো এটার ওপরে ছড়িয়ে দেবো। বলে যাচ্ছে হাতে এসে, মা তো এটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এটাকে প্রিহিটে বসিয়েছিলাম, তো ওটা আমি এখন দিয়ে দিচ্ছি কেক। এটা খুলছি, বাবা প্রচুর গরম। এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি এখন রেখে দিলাম। এটা ঠিক 30 মিনিট পর এসে দেখবো কতটা হয়েছে। মা বললো 35 থেকে 40 মিনিট লাগে। তো দেখি, আমার তো বেশি বড় না কেকটা, তো এটা হতে থাকুক, তো আমি অন্য কাজ করছি, ঠিক আছে। অবস্থা দেখো কি, তাড়াতাড়ি করে মানে এটাকে পরিষ্কার করতে হবে, তো করে ফেলি।
আর তো আমি এগুলো গোছাতে গোছাতে তোমাদের একটা কথা বলি, আমি যা সব রেসিপি সব তো মার কাছ থেকেই শিখেছি। আর আমার মার একটা রেসিপির চ্যানেল আছে, দীপার সংসার, ডেসক্রিপশানে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। যদি তোমরা রান্নাবান্না শিখতে চাও, নতুন নতুন রেসিপি শিখতে চাও, তো ওই চ্যানেলটাতে ফলো করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তা তোমরা ভাবছো যে আমি ক্রিমের ডেকোরেশনের জন্য কিছু করবো কি না? না, আমি ডেকোরেশনের জন্য কিছু করব না, কারণ আমার বর ক্রিম দেওয়া কেক পছন্দ করে না। কেকের বেসটা থাকে না নর্মাল, ক্রিম ছাড়া যে কেকের বেসটা থাকে ওটাই ও পছন্দ করে, হালকা পাতলা মিষ্টি, তো ওগুলোই ও পছন্দ করে। তো তার জন্যই বানাচ্ছি। আর এমনিতেও ওইসব পছন্দ করে না, তবুও আমি ওকে সারপ্রাইজ দেবো বলে, যেহেতু বার্থডে, জানি না কীরকম হবে, আবার ভালো হলে হয়। অনেক দিন পর বানালাম কেকটা, দেখি ঠিকঠাক হলে তো ঠিক আছে, না হলে একদম গেল, আর বানাবো না কোনোদিন। তো এখন আমি গিয়ে রেস্ট নিই, তো ঠিক 30-35 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি কেকটা কীরকম হলো। দেখি এখন কেকটা, দেখো চকলেটটা আমি চারপাশে দিয়েছিলাম, তো এটা এক জায়গায় চলে এসছে। দেখি কেকটা হয়েছে কি না। তো আমি এই ছুরিটা নিয়েছি, দেখো মিডিলটা দেখবো, আর একটু হবে। এখন আমি টুথপিকটা ঢুকিয়ে দেখছি, ঠিক আছে? দেখো প্রায় মোটামুটি পরিষ্কার বেরিয়েছে, টুথপিকটাও দেখছি পুরো পরিষ্কার, কিছু নেই। তো এটা হয়ে গেছে, এখন আমি এই অবস্থাতেই ঢেকে রেখে দেবো, আর ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি। এখন রাত্রি 12টা বেজে গেছে, তো ওকে বিছানা থেকে তুলে নিয়ে এসেছি, তো কেকটা কাটবে বলে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।